এই ১০ জন খাদ্য বিক্রেতা যারা মানুষকে মামু বানিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছেন। এক ব্যক্তি তার বড় রুটি বিক্রি করে কোটি কোটি টাকা আয় করেছেন। ১০ নম্বর পানিপুরি বিক্রেতা। এই পানিপুরি বিক্রেতা এতটাই বিখ্যাত হয়ে উঠেছেন যে এখন তিনি তার পানিপুরির ফ্র্যাঞ্চাইজিও বিক্রি করতে শুরু করেছেন, যার দাম ২ লাখ টাকা পর্যন্ত। তবে তাদের স্টার্টআপে নতুন কোনো উদ্ভাবন নেই। এছাড়া তাদের পানিপুরিও সবচেয়ে দামি এবং এখন দোসা সম্ভারও বিক্রি শুরু হয়েছে। ৯ নম্বর চাওয়ালি ডলি। ডলির ভিন্ন চেহারা এবং চা বানানোর অনন্য স্টাইল দেখে মানুষ আকৃষ্ট হয়েছে। পুরো নাগপুরে ডলির চা সবচেয়ে বেশি বিক্রি হয় এবং তিনি প্রতি মাসে বেশ ভালো অর্থ উপার্জন করেন এবং বিল গেটসের সাথে তিনি অনেক সেলিব্রিটিদের হাতে চা পরিবেশন করেছেন। ৮ নম্বর ভাদা পাভ ওয়ালি দিদি। তার দোকানে কম ভাদা পাভ আর নাটক বেশি পাওয়া যায়। তার বড় থাবার পাশাপাশি সে তার সংগ্রামের গল্পও সকলের কাছে বলে চলেছে। এছাড়াও তার গ্রাহক এবং শ্রোতা উভয়ে দেখেছেন যে তার রাগ কতটা প্রচণ্ড। সাধারণ হারের চেয়ে বেশি দামে ভাদা পাভ বিক্রি করে অনেক টাকা আয় করেছেন এই বোন। ৭ নম্বর জসপ্রীত ফুড কার্টুন দৈনিক। ছোট্ট এই শিশুটি ঘরের এত দায়িত্ব নিয়েছে যে অল্প বয়সেই খাবারের কার্ট খুলে বসেছে। জসপ্রীত স্কুলের সাথেই কাজটি করছেন এবং প্রচুর শিরোনামও পেয়েছেন। ৬ নম্বর কুলহার পিৎজা দম্পতি। বন্ধুরা, জলন্ধর থেকে কুলহাদওয়ালা পিৎজা তৈরি করা এই দম্পতি ইউটিউবেও বেশ বিখ্যাত হয়েছিলেন। তাদের ফুড কোর্টে ফুড ব্লগারদের ভিড় ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে গেলে সবকিছু শেষ হয়ে যায়। এরপর অনেকেই তাকে ট্রল করেছেন, কিন্তু তার সমর্থকও কম ছিল না, যার কারণে তিনি আজ বিখ্যাত প্রভাবশালী হয়ে উঠেছেন। ৫ নম্বর ফেমাস চাঁদনি ক্লাব ও কলকাতার কচুরি। সবাই তার কচুরির ভক্ত ছিল, কিন্তু কিছুক্ষণ পর তিনি একজন ফুড ব্লগারের সাথে খুব আচরণ করেন এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার মনোভাব এবং রাগ দেখে অনেক ট্রলড হয়েছেন তিনি। ৪ নম্বর গরিব গ্রামবাসীর সীমাহীন কুয়াপাজি। তারা গ্রাহকদের কাছে ১৭০ টাকায় সীমাহীন থালি বিক্রি করে, কিন্তু পরে ধীরে ধীরে জানা যায় অবৈধরা মানুষকে তাড়িয়ে বেড়ায়, বাধা দেয় এবং ঠিকমতো কথা না বললেও গ্রাহকদের ভিড় কমেনি। ৩ নম্বর এরপর আসে ভাইয়ার ছোলে কুলচা, এবং এটি কারণ তারা খুব বেশি কথা বলে। তারা তাদের ছোলে কুলচায় তাদের মশলাদার কথা মিশিয়ে মানুষের কাছে তাদের মশলাযুক্ত খাবার উপস্থাপন করে। ২ নম্বর লখনৌ ইউপিএসসি শুকনো মেয়ে। এরা হলো ইউপিএসসি প্রার্থী। লেখাপড়ার পাশাপাশি রান্নার প্রতি এতটাই শখ যে তিনি নিজের খাবারের কোর্ট চালু করেন, যেখানে তিনি সুশি তৈরি করেন এবং লখনৌয়ের লোকদের খাওয়ান। তাদের অনেক ধরনের সুশি রয়েছে যা তাদের স্বাদ নিতে গ্রাহকদের ভিড় জমায় এবং অনেক ফুড ব্লগারও তাদের সাথে ব্লগ করেছেন। ১ নম্বর এমবিএ চাওয়ালা। ভাগ্য এমনভাবে বদলে গেল যে সবাই তার সাফল্য দেখতেই থাকলো। এমবিএ চাওয়ালা দেশের প্রতিটি কোনায় অনেক ফ্র্যাঞ্চাইজি খোলেন এবং তারপর ফ্র্যাঞ্চাইজি মালিকরা প্রফুল্লকে একজন প্রতারক বলা শুরু করে। আসলে এমবিএ চাওয়ালা অর্থাৎ প্রফুল্ল তার ফ্র্যাঞ্চাইজি ৩০ থেকে ৩৫ লাখে বিক্রি করেছিলেন, যেখানে তিনি মাত্র ১৫,০০০-এ নিজের ব্যবসা শুরু করেছিলেন।